তো নাউন হলো এমন একটি শব্দ যা কোনো ব্যক্তির নাম বোঝাতে পারে, জায়গার নাম বোঝাতে পারে, অথবা কোনো জিনিসের নাম বোঝাতে পারে, আইডিয়া বোঝাতে পারে, অথবা মানুষের ফিলিং বোঝাতে পারে। যেমন পার্সনের নাম যদি হয়, যেমন ডক্টর, রিয়া, টিচার, এগুলো নাউন। জায়গার নাম যদি হয়, তাহলে স্কুল হতে পারে, ইন্ডিয়া হতে পারে, পার্ক হতে পারে। কোনো জিনিসের নাম হলে পেন হতে পারে, চেয়ার হতে পারে, কম্পিউটার হতে পারে। কোনো আইডিয়া হতে পারে, যেমন অনেস্টি, সততা, লাভ, ফ্রিডম, এগুলা। ফিলিং যেমন অ্যাঙ্গার হতে পারে, রাগ হতে পারে, জয় হতে পারে, স্যাডনেস, দুঃখ হতে পারে। নাউনকে ৫ ভাগে ভাগ করা হয়: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন কাকে বলে? যে নেম অফ এ স্পেসিফিক পারসন, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায়, তাহলে তাকে প্রপার নাউন বলা হয়। কোনো জায়গারও নাম হতে পারে। জলস স্টার্ট উইথ যে ক্যাপিটাল লেটার, আর প্রপার নাউনের প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের হবে। যেমন রাম একটা লোকের নাম, কলকাতা একটা জায়গার নাম, ইন্ডিয়া একটা দেশের নাম, ইংলিশ একটা ভাষার নাম, দেওয়ালি একটা ফেস্টিভ্যালের নাম। তো যতগুলো একদম স্পেসিফিক নির্দিষ্ট কোনো নাম বোঝাবে, তো সেগুলো প্রপার নাউন। এখানে একটা সেন্টেন্স আছে, রবি লিভস ইন দিল্লি। রবি দিল্লিতে থাকে। তো দিল্লিটা এখানে একটা প্রপার নাউন, এটা জায়গা বোঝাচ্ছে। রবিটাও একটা প্রপার নাউন, এটা নাম বোঝাচ্ছে। তারপর কমন নাউন কি? কমন হচ্ছে নেম অ্যান্ড জেনারেল পারসন। যে ওয়ার্ডটার মাধ্যমে প্রায় সবাইকে বোঝাবে, সেরকম শব্দটাকে কমন নাউন বলা হয়ে থাকে। যেমন যদি বলি গার্ল, তো গার্ল মানে মেয়ে, পৃথিবীতে অনেক মেয়ে আছে। সিটি, শহর, পৃথিবীতে অনেক শহর আছে। কান্ট্রি, দেশ, পৃথিবীতে অনেক দেশ আছে। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, পৃথিবীতে অনেক ভাষা আছে। তো এগুলো কমন নাউনের মধ্যে পড়ে। যেমন এই বয় ইজ স্ট্যান্ডিং ইন দ্য পার্ক, একটা বালক, বয়টা একটা কমন নাউন এটা। পার্কটাও এটা একটা কমন নাউন, কারণ এরকম অনেক আছে পৃথিবীতে। তারপর আছে কালেক্টিভ নাউন। কালেক্টিভ কথার মধ্যে যেমন সমষ্টি, যে শব্দটার মাধ্যমে কোনো একটা সমষ্টি বোঝাবে, তাকে কালেক্টিভ নাম বলা হয়ে থাকে। যেমন মানুষের হতে পারে, প্রাণীর হতে পারে। যেমন এখানে টিম আছে, টিমের মধ্যে অনেকজন থাকে, এটা কালেক্টিভ নাউন। ক্লাসের মধ্যে অনেকজন থাকে। আর্মি মানে অনেকগুলো বাঞ্চ মানে একগুচ্ছ, তো এটা কালেক্টিভ নাউন। ফ্লক মানে হচ্ছে একগুচ্ছ, তো এটাও কালেক্টিভ নাউন। উদাহরণ যেমন দ্য টিম ইজ প্লেইং ওয়েল, তো টিম এখানে যে টিমটা আছে, এটা হচ্ছে কালেক্টিভ নাউন। আর এই যে টিমগুলো বা কালেক্টিভ নাউনটাকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়। অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে কোয়ালিটি হতে পারে, মানুষের কোনো একটা কোয়ালিটি হতে, ফিলিং হতে পারে, আইডিয়া হতে পারে, কোনো একটা মানুষের অবস্থা হতে পারে, যেটাকে আমরা টাচ করতে পারবো না বা দেখতে পারবো না, বাট অনুভব করতে পারবো। উদাহরণ যেমন অনেস্টি, সততা, আমরা ফিলিং এটা একটা। ব্রেভারি, সাহসিকতা, ফিলিং একটা। লাভ একটা ফিলিং। চাইল্ডহুড, ছোটবেলা, এটা একটা ফিলিং। উইজডম মানে হচ্ছে জ্ঞান বা বুদ্ধি, এটাও একটা ফিলিং। তো এগুলো সবগুলো কি হয়? সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এখানে যেমন আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তো অনেস্টিটা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর যে মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল কথার মানে হচ্ছে কোনো পদার্থ। যেমন কোনো পদার্থ যদি তৈরি হয় কোনো একটা মেটেরিয়াল থেকে, তাহলে ওটাকে মেটেরিয়াল নাউন বলা হয়। যেমন গোল্ড থেকে জুয়েলারি তৈরি হয়। ওয়াটার একটা পদার্থ। সুগার থেকে অনেক কিছু তৈরি হয়। কটন থেকে অনেক তৈরি। উড মানে কাঠ থেকে অনেক কিছু তৈরি হয়, তাই এগুলো মেটেরিয়াল নাউন। যেমন দিস রিং ইজ মেড অফ গোল্ড, এই যে রিংটা আছে, রিংটা তো কমন নাউনের মধ্যে পড়ে, বাট এই যে গোল্ড কথাটা আছে, গোল্ডটা হচ্ছে মেটেরিয়াল নাউন, কারণ গোল্ড একটা পদার্থ। তারপর এই যে কোশ্চেন আছে, হোয়াট ইজ নাউন হিয়ার, এখানে কোনটা নাউন, এটা কমেন্টে আনসার করে বলো।